পনির 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 খেতে কারা পছন্দ করো? আমার তো খুব ভালো লাগে আর আমার বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসে। তো এই যে এখানে আজকে করছি মটর পনির, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো প্রথমে কলাইগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ওইদিকে পনিরটাও কিন্তু আমি হলুদ আর একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর ওইটা হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, আর যেটা দেখালাম ওটা হচ্ছে কাজু বাদাম, পোস্ত, আর লাগছে সাথে টক দই, চিনি, আর গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা। ব্যাস এই কটাই জিনিস লাগছে। তো দেখো ফার্স্টে আমি এখানে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে আমি পনিরগুলোও ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই এবারে আমি ফোড়ন হিসাবে দেবো তেজপাতা দেবো, আর দেবো আমি গোটা গরম মশলা। ব্যাস ফোড়নে এই কটা জিনিসই লাগছে, আর লাগছে না। তারপর যে পেস্ট আমি করে রেখেছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে। কারণ এবারে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আদা আর টমেটো, ততক্ষণ আমি কিন্তু এটা কষাতে থাকবো। দেখবে কষাতে কষাতে তেল যখন ছাড়বে, তখন আমি যেই কাজু বাদাম আর পোস্তটার যেটা আমি মানে মিশ্রণটা করে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি দিয়ে দেবো। তারপর কিন্তু ওটা কষাতে কষাতে একদম লো ফ্লেম করে দেবে। তারপর যে টক দইটা ভালোভাবে ফেটিয়ে কিন্তু দিয়ে ভালোভাবে কিন্তু কষাতে থাকবে। তারপর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়েছি, কারণ মটর পনির তো হলুদ হলুদ যে কালারটা আসে তার জন্য আমি হলুদটা ব্যবহার করছি। তোমরা যদি না চাও তো না দিতে পারো। তো যাই হোক, আমি হলুদ দেবো, সামান্য পরিমাণে আর মানে পরিমাণ মতো চিনি দেবে, পরিমাণ মতো নুন দেবে। আর এখানে কিছু লাগছে না। আর যখন আমি নামাবো তখন কিন্তু আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার কত সুন্দর মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আর তারপর কিন্তু যখন ভালোভাবে সব কিছু মিশে যাবে, তখন কিন্তু যখন ফুটবে অল্প জল দিয়ে ফুটতে দেবে। যখন ফুটে আসবে তখন কিন্তু আমি কলাই আর পনির আর যে আলুটা ভেজে রেখেছিলাম সব কিন্তু কিছু দিয়ে দেবো। ও সরি, তোমাদেরকে বলাই হয়নি, আমি কলাইগুলো কিন্তু হালকা আমি তেলে ভেজে নিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু সব কিছু দিয়ে এখানে আমি কিন্তু এই মশলাটা যেই তেল ছেড়েছিল, তখন কিন্তু আমি যে কাজু বাদাম আর আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরও আমি কিন্তু দিয়েছিলাম টক দইটা। তো সব কিছু দিয়ে আমি কিন্তু ভালোভাবে দেখো এখানে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু না গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে, কেননা যদি তুমি বাড়ি যাও দেখবে যেহেতু এখানে পোস্ত পড়ছে, কাজু বাদাম পড়ছে, তারপর টক দই পড়ছে না, ছিটে ছিটে হয়ে যায়। তো এখানে কিন্তু আমার গ্যাস ফ্লেমটা একদমই লো ছিল। দেখো এখানে আমি কিছু পরিমাণে হলুদ দিয়েছি। হলুদটা কিন্তু কমই দেবে, কেননা আমি শুধু কালারটার জন্য আমি ইউজ করেছি এখানে হলুদটা। তোমরা না চাইলে নাও দিতে পারো যদি তোমরা ভাবো। আর আমার কাছে ফেস ক্রিমটা ছিল না, ফেস ক্রিম দিলে কিন্তু আরও ভালো লাগে। তো যাই হোক, যা ছিল আমি সেইটা দিয়েই বানিয়েছি। তোমরাও একবার বানিয়েও খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো আমি যখন জলটাও কিন্তু ফুটে এসেছিলো, তখন কিন্তু আমি কলাইগুলো আর পনির আর আলুটা দিয়ে দিয়েছি। ব্যাস এবার দেখো আমি চাপিয়ে দিয়েছি, আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। চলো, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।